কোন কথা থেকে আসলে সেবাসনে ক্ষিপ্ত হলেন? আসলে আপনারা সাংবাদিকরা সব জায়গায় যাওয়ার অনুমতি আছে, বা তারা যদি সরকারি মনে করে লাইসেন্স থাকে, ঠিক আছে, সব জায়গায় ওনারা যেতে পারে, যারা প্রকৃত সাংবাদিক, ঠিক আছে না। এরকম ভুয়া অনেকগুলো আসে, তুই হয়তো একটা চ্যানেল খুলছে, দুইটা মোবাইল তিনটা মোবাইল হাতে নিয়ে আমি সাংবাদিক, আসলে কিন্তু তারা সাংবাদিক না। অরিজিনাল কখনো একটা সাংবাদিক কখনো কোথাও একটা জায়গায় গিয়ে হাউকাউ করে না, ভালো একটা পরিবেশ নষ্ট করে না। কালকে দেখছেন এখানে একটা কত সুন্দর একটা পরিবেশ ওনারা এসে নষ্ট করে দিল। এরা কিন্তু অরিজিনাল আসলে সাংবাদিক হলে এটা করতো না। এটা কিন্তু সত্যি কথা কি, ওনারা একটা প্ল্যান ছিল এরকম কাজ করার জন্য। কারণ আমাদের ফিল্মে এরকম অনেক আগে আর্টিস্টরা কি করছে না করছে এটা তো তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না, কে নগ্ন ছবি করলো কে করলো না। আমাকে যদি আমার মেয়ে নিয়ে আসি, আমার মেয়েটাকে নিয়ে আসি সাথে করে, আপনি যদি আমাকে মেয়েটাকে প্রশ্ন করেন যে আপনার মা আগে নগ্ন বা এই ধরনের কথা যদি মেয়েটাকে বলেন, তাহলে তো যে কোনো মানুষে এটা তো হবে, মাইন্ডটা লাগবে, ঠিক আছে। আমাদের একজন আর্টিস্ট, নাম বলার দরকার নেই, তার মেয়েকে নিয়ে আসছে, সেখানে তার মেয়েকে বলতেছে যে তোমার মা আগে কী ছবিগুলো করলো, তোমার এখন কেমন লাগে এগুলো দেখ। এটা কি কোনো প্রশ্নের ভিত্তি হলো বলেন? তো এটা তারপরে এটা আমাদের একজন সিনিয়র পার্সন শিবাসানু ভাই, উনি শুনছে, শোনার পরে ইউটিউবাররা আর কি ওনারা আর কি জিজ্ঞেস করলো যে ভাই আপনি এই ধরনের প্রশ্ন করতেছেন কেন, ওর মা আগে কী ছবি করছে, কী ছবি, এটা তো আপনারা দেখছেন আমরাও দেখছি, বা কী এমন ছবি করে ফেললো, তো এটা ওই মেয়ে কী জবাব দিবে? মেয়েকে প্রশ্ন করার তো কোনো মানি হয় না। এই এক কথা দুই কথায় এই যে শিবাসানু ভাইয়ের উপরে হামলা করা শুরু করে দিল। তো হামলা করতে গিয়ে আমাদের ভিতরে কিছু লোক ছিল, ওনারা আসছে থামানোর জন্য, বিষয়টা থামানোর জন্য। ওনারা থামাইতে আইসা ওনাদের উপরে এরকম আক্রমণ করলো, মানে কাকে কে ইটাচ্ছে কাকে কে মারতেছে। আপনি বলছিলেন যে ময়ূরী নাকি হচ্ছে যে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে আপনার কাছে একটা অভিমতের কথা বলেছে, মেয়েকে বাসা নিয়ে এসে, এটা সম্পর্কে একটু বলুন। এই তো এটাই তো মেন উদ্দেশ্য, তো এটাই। ময়ূরী আসছে এখন যে নতুন যে প্যানেলগুলো আসছে তাদেরকে শুভেচ্ছা জানাতে, আচ্ছা আচ্ছা, কিছু ফুল নিয়ে, দুইটা ফুলের তোড়া নিয়ে উনি আসছে, ওনাকে মেয়েকে নিয়ে আসছে শুভেচ্ছা জানাইতে। এই সময় ময়ূরী আপু হয়তো আগে ঢুকে গেছে, মেয়েটা পিছনে ছিল হয়তো, তখন ওনার মেয়েকে কিছু সাংবাদিক, ওনারা সাংবাদিক বলছে যে আমরা, মানে পরবর্তী জানতে পারলাম সাংবাদিক, ওনারা পরিচয় দিতে, কিন্তু আসলে ওনারা সাংবাদিক ছিল না, ইউটিউবার ছিল, ঠিক আছে, ইউটিউবার ছিল। ওনার মেয়েকে প্রশ্ন করতেছে, আচ্ছা তোমার মা যে আগে নগ্ন ছবিগুলো করলো, এটা তোমার এখন দেখলে কেমন লাগে? এটা কোনো প্রশ্ন হলো ভাই? আপনি বলেন, এটা কোনো প্রশ্ন হলো? ওনার মেয়েকে এই ধরনের কথাটা বলা কি ঠিক হইলো? আপনি বলেন। বলছিলেন যে ময়ূরী আপা আপনার সাথে নাকি কি জানি বলছে, ওটা একটু বলবেন। হ্যাঁ, ময়ূর আপা, তারপর ময়ূর আপাকে জিজ্ঞেস করলাম, কান্নাকাটি করলো যে আপু কী ব্যাপার, কান্নাকাটি করতে দেখ আসলাম মেয়েটাকে নিয়ে, আমার মেয়েকে এই ধরনের প্রশ্ন করার কি ঠিক হলো? আমি তো এটা জানলে, এরকম পরিবেশ জানলে তো আসতাম না, আসলে কি এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাহলে আমি আসতাম না। আমি আসছি এখানে শুভেচ্ছা জানাইতে, আজকে অপমানটা হয়ে গেলাম, মেয়েটা বাসায় গিয়ে কান্নাকাটি করতেছে, এটাই আর কি। এটা ঠিক না, আমি মনে করি ভাইয়া এটা ঠিক না। যেখানে আপনারা ইউটিউবাররা কিছু জান গিয়া পরিবেশটা নষ্ট করে দেওয়া, এটা ঠিক না। একটা ভালো এখানে একটা পরিবেশ ছিল, ঠিক আছে, ওনারা কত সুন্দর এতগুলো লোকের সামনে। আপনি তো ওখানে শিবাসানুর পাশেই বসেছিলেন। হ্যাঁ ছিলাম, হ্যাঁ। মানে মূল বিষয় হচ্ছে এই প্রশ্ন থেকে, এটা মূল বিষয় কি, এটা একটা ইস্যু ধরে, একটা ইস্যু আমি মনে করি এটা। আমি জানি না এটা কি, এটা একটা ইস্যু। এটা কি আগে থেকে কি পরিকল্পনা ছিল নাকি আপনাদের ইউটিউবাররা, নাকি পিছনে কেউ এটা কি করছে সেটাও মানে কিছু বলতে পারতাছি না আমরা। কারণ এটা তো মনে হচ্ছে যে সাধারণ 2 বছরের বাচ্চাও মনে করবে যে এটা একটা পিছনে, মানে এটা একটা ইস্যু ধরে এটা হলো, আমার মনে হয় যেটা, বুঝছেন। এই যে বাইরের থেকে লোকগুলো যারা বলতেছে যে এটা তো হলো হয়তো আগে থেকে পরিকল্পনা ছিল, এটা হবে কেন? সাধারণ একটা বিষয় নিয়ে এত বড় একটা ভালো অনুষ্ঠান এইভাবে নষ্ট করে দেওয়া আসলে ঠিক হয় না, বুঝছেন। গ্যাঞ্জামটা কিন্তু আপনারা ইউটিউবাররাই লাগাইছে, এটা নিয়ে একটা বড়, এখন আপনারা জায়গায় এটা কি করতেছেন, এটা সংবাদ সম্মেলন, এটা কি আপনারাই অপরাধ করে আপনারাই এটা করতেছেন, আপনারাই তো এটা হাঙ্গামা আপনারা করলেন, দেখলাম, যেটা নিজের চোখে দেখলাম, এত বড় হাঙ্গামা, অ্যাডবিসির ভিতরে আইসা অ্যাডবিসির মানুষের উপরে হাঙ্গামা, এটা তো ভাই ঠিক না।